এক জঙ্গলে রাজত্ব করত সাহসী রাজা সিংহ শঙ্খ। তার ছিল দুই ছোট্ট বাচ্চা, নীল আর রাঘব। তাদের মা মারা যায় নীল এবং রাঘবকে জন্ম দিতে গিয়েই। সিংহ শঙ্খ মানসিকভাবে ভেঙে পড়ে। রাজকার্যের দিকে তার তেমন খেয়াল নেই, তবু শঙ্খ সব ভালোবাসা দিয়ে সন্তান দুটিকে বড় করতে থাকেন। এক আমবস্যা রাতে বাঘ সিংহকে আক্রমণ করে সিংহাসন দখল করে। সিংহের দুই বাচ্চা নীল এবং রাঘব পালিয়ে যায়। মৃত্যুর আগে তিনি বাচ্চাদের দিকে তাকিয়ে বলেন, তোমরা বড় হয়ে এই জঙ্গলকে বাঘের হাত থেকে রক্ষা করবে। পরদিন সকালে বনে প্রচার হয়ে যায়, বাঘ এখন বনের রাজা। বাঘ বনের সব পশুদের খবর দেয়, এখন থেকে এই জঙ্গল আমার নিয়মে চলবে। প্রতিদিন আমার জন্য একটা করে পশু পাঠাবে। আর শোনো, তোমরা যদি স্বৈরাচারী সিংহের দু বাচ্চাকে দেখতে পাও, তাদের আমার কাছে নিয়ে আসবে। শিয়াল, আমাকে একটু লেখুন দিয়ে। বাঘ, সিংহের বাচ্চা দুটোর খোঁজ করো। সকালে হরিণী তারা পানির খোঁজে এসে দুই সিংহ শিশুকে দেখে। সিংহ শিশুরা ভয় পেয়ে একটা গাছের পিছনে লুকিয়ে থাকে, কিন্তু তাদের অসহায় চেহারা দেখে মায়ের মন জেগে ওঠে। তারা, ওদের ফেলে গেলে বাঁচবে না, আমি ওদের বাঁচাবো। হরিণ সিংহ বাচ্চা দুটোকে নিয়ে নিজের গোপন ঘাসমন গুহায় লুকিয়ে দেখে। অন্যান্য প্রাণীরা ভয় পেয়ে বলে, বানর, এরা তো সিংহের বাচ্চা, বাঘ ওদের খুঁজছে। খরগোশ, ওরা তো সিংহ, ওরা বড় হয়ে আমাদেরই খাবে। হরিণী উত্তর দেয়, তোমরা কি ভুলে গেছো ওরা আমাদের রাজা সিংহের সন্তান? আমাদের কি ওদের প্রতি কোনো কর্তব্য নেই? ভালুক, তারা, তুমি ঠিক বলেছ, আমরা সবাই মিলে ওদের বড় করবে। কচ্ছপ, শুনেছি শিয়াল ওদের খুঁজছে। কেউ যাতে টের না পায় ওরা তারা হরিণের কাছে আছে। হরিণী, আমি ওদের নিজের সন্তানের মতোই বড় করব। একদিন শিয়াল বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল, দেখতে পায় দুটি সিংহ খেলা করছে। তাদের সামনে হরিণ বসে আছে। শিয়াল থমকে দাঁড়ায়। শিয়াল, তাহলে হরিণীর ঘরে বড় হচ্ছে সিংহ বাচ্চারা? বাঘ মশাইকে খবরটা দিতে হয়। শিয়াল বাঘারের গুহার দিকে দৌড়াতে থাকে। বাঘ ঘুমাচ্ছে। শিয়াল, প্রভু প্রভু, পেয়ে গেছি। চিৎকার করছিস কেন? প্রভু, সিংহছানারা হরিণী তারার ঘরে বড় হচ্ছে। বাঘ, হরিণীকে ডেকে নিয়ে আয়। শিয়াল, আমার লেগ পিস। বাঘ হুঙ্কার ছাড়ে। শিয়াল আবার দৌড়াতে থাকে। শিয়াল, তারা, বাঘামশাই দুই সিংহছানাকে নিয়ে যেতে বলেছে। হরিণী তারা ঘাবড়ে যায়। তারা, তাহলে বাঘ জেনে গেছে, ওরা তো এখন বাড়িতে নাই। শিয়াল মনে মনে, কোনো মতে যদি হরিণী তারাকে খাঁচায় বন্দি করা যায়, তাহলে সিংহছানাগুলো নিজেই ধরা দেবে, না হয় তোমাকে যেতে বলেছে। শিয়াল হরিণী তারাকে নিয়ে খাঁচায় বন্দি করে। এইদিকে খরগোশ সিংহছানাদের খবর দেয়। খরগোশ, তোমরা শুনেছো তোমাদের মা হরিণীকে শিয়াল ধরে নিয়ে গেছে? দুই সিংহ ছানা প্রাণে প্রণে ছুটতে থাকে। বাঘের সামনে গিয়ে শুনতে পায়, হরিণী, তুমি আমার সন্তানদের ছেড়ে দাও, বিনিময়ে আমি কে খাও। বাঘ হুঙ্কার দিয়ে বলে, সিংহের মাতা নাকি হরিণী? শুনেছো তোমরা? সিংহছানা, বাঘ, তারা হরিণী ঠিক বলছে, উনি আমাদের মাতা। তুমি আমাদের মাতাকে খাঁচা থেকে মুক্ত করে দাও। বাঘ, তোমাদের বাবা সিংহ শঙ্খকে আমিই মেরেছিলাম। আজ তোমাদের হত্যা করে আমার পথের কাঁটা মসৃণ করব। আমৃত্যু এ জঙ্গল আমার বংশধরা শাসন করবে। সিংহছানা, বাঘ, আমাদের শরীরে সিংহ রাজা শঙ্খের রক্ত বইছে। তুমি আমাদের মাতা হরিণীকে অপমান করেছ। আমরা দুই ভাই নীল এবং অর্ণব আজই তোমাকে শেষ করে দেব।
এই বলে সিংহ ছানারা বাঘের উপর ঝাঁপিয়ে পড়ে। শিয়াল পালিয়ে যায়। অনেকক্ষণ যুদ্ধের পরে বাঘ পালিয়ে যায়। এইদিকে ভাল্লুক হরিণীকে মুক্ত করে দেয়। প্রাণীরা উল্লাস করে। হরিণী এসে বাচ্চাদের গালে হাত বুলিয়ে বলে, হরিণী, তোমরা সত্যিই তোমাদের বাবার মতো সাহসী। পরদিন সব প্রাণী জঙ্গলের সভায় জড়ো হয়। হাতি ঘোষণা করে, আমরা স্বীকৃতি দিচ্ছি নীল এবং অর্ণব আমাদের নতুন রাজা। দুই সিংহ উঠে দাঁড়ায়। আজ থেকে জঙ্গলের রাজমাতা হবে হরিণী তারা, এবং আমরা আরও ঘোষণা করছি এ জঙ্গল পরিচালিত হবে রাজমাতার নির্দেশনায়। আমরা দুই ভাই নীল এবং অর্ণব রাজমাতা হরিণীর সিপাহাসানা হয়ে কাজ করব। প্রাণীরা উল্লাসে রাজমাতা হরিণীর জয়ধ্বনি করে। হরিণীর চোখ দিয়ে জল পড়ে।